আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম হলো ড্রিমস। ড্রিমস, স্বপ্ন সমূহ। এই কবিতাটি ড্রিমস লিখেছেন D.H. লরেন্স, অর্থাৎ ডেভিড হারবার্ট লরেন্স। তিনি একজন ইংলিশ পোয়েট, নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, একজন মডার্নিস্ট ইংলিশ রাইটার, 20th সেঞ্চুরির লেখক তিনি। তার বিশেষ লেখাগুলোর মধ্যে আমরা জানি সংস অ্যান্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটারলিস লাভার্স, দ্য রেইনবো ইত্যাদি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় কবিতা ড্রিমস, রিটেন বাই D.H. লরেন্স। তবে আমরা লক্ষ্য করব এই D.H. লরেন্সের বেশ কিছু লেখা ইংল্যান্ড এবং আমেরিকাতে বিভিন্ন সময়ে ব্যান্ড করা হয়েছিল, কারণ তার বিশেষ কিছু লেখার মধ্যে এক্সেসিভ সেক্সুয়ালিটি এবং তার প্রাচুর্যতা রয়েছে। যাই হোক বন্ধুরা, এই কবিতাটা অন্য বিষয়, এখানে নিশ্চয়ই সেক্সুয়ালিটির কোনো বিষয় নেই। বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের কবিতা ড্রিমস, রিটেন বাই D.H. লরেন্স। খুব সহজভাবেই তিনি লিখছেন এই কবিতা, খুব ছোট্ট কবিতা। প্রথম বলা হয়েছে, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সহজ কথা, অল পিপল ড্রিম, সকল মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সকলের যে স্বপ্ন সেটা, অর্থাৎ সকল মানুষ সমভাবে স্বপ্ন দেখে না। অল পিপল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, সকলে সমভাবে স্বপ্ন দেখে না, বা দেখার যে পদ্ধতি বা প্রসেস সেটা নেই। অর্থাৎ স্বপ্ন রাতের বেলাতে মানুষ যেটা দেখে তার কতগুলো সায়েন্টিফিক কারণও রয়েছে। অবচেতন মনে মানুষ স্বপ্ন দেখে, তাই বলা হয়েছে সকল মানুষই স্বপ্ন দেখে, কিন্তু বাট নট ইকুয়ালি, সমভাবে দেখে না। যাই হোক, তারপর বলা হয় যে দোজ হু ড্রিম বাই নাইট, রাতে যারা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, এটা তাদের মনের একটা বিষয়। অর্থাৎ রাতের স্বপ্ন অবচেতন মনের মধ্যেই আসে, এটা একটা প্রক্রিয়া। এখানে বায়োলজিক্যাল বিষয় থাকে, থট প্রসেস থাকে, সব কিছু মিলে এই অবচেতন মন, আনকনশিয়াস মাইন্ডে এই স্বপ্ন আসে। তাহলে এই হলো প্রথম প্যারা আছে, অল পিপল ড্রিম, সব মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, সমভাবে দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট, রাতের বেলায় যারা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, এটা মনের মধ্যে যেন, ডাস্টি যেহেতু বলা হয়েছে, মনের মধ্যে একটা সঞ্চিত কিছু, আবর্জনামূলক কিছু মনের মধ্যে সেটা আসে। ওয়েক ইন দ্য
মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। রাতের বেলাতে যে স্বপ্ন দেখা হলো, কিন্তু দেখা যায় সকালবেলাতে সেটা একটা ভ্যানিটির মতন মনে হয়। ভ্যানিটি একটা যেন সকালে জেগে উঠে মনে হয় বাস্তব থেকে দূরে, এর মধ্যে একটা এমটিনেস রয়েছে, একটা অর্থহীনতা রয়েছে, যেন রিয়েলিটি থেকে দূরে। অর্থাৎ ঘুমের ঘরে যে স্বপ্ন, সেটা স্বাভাবিক বাস্তব থেকে দূরে। এটা ঘুমের ঘরে রাতের বেলার স্বপ্নটা এরকম। এটা একটা মনের কর্মপদ্ধতি, চিন্তার প্রতিচ্ছবি, বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এই হলো আমাদের কবিতাটার প্রথম স্ট্যাঞ্জাতে এই বিষয়টাই ছিল, অর্থাৎ রাতের বেলায় আমরা যে স্বপ্ন দেখি সেই বিষয়টা। বাট দ্য ড্রিমার্স অব দ্য ডে, কিন্তু দিনের বেলায় যারা স্বপ্ন দেখে আর ডেঞ্জারাস পিপল। যারা দিবা স্বপ্ন দেখে তাদেরকে বলা হয়েছে ডেঞ্জারাস পিপল। ডেঞ্জারাস পিপল তাহলে কি তারা খতরনাক, ভয়াবহ লোক? তাহলে এই ডেঞ্জারাস বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যারা দিবা স্বপ্ন দেখে, তারা আলাদা ধরনের লোক, জটিল একটা বিষয়। দিবা স্বপ্ন যারা দেখে সেটা সম্পূর্ণ আলাদা রাতের বেলা স্বপ্ন থেকে। অর্থাৎ দিবা স্বপ্ন যারা দেখে, এই দিবা স্বপ্ন বিষয়টা জীবনের, চলমান জীবনের কর্মপদ্ধতির সাথে রিলেটেড। অর্থাৎ জীবন তৈরির যেন স্বপ্ন, জীবনে প্রচেষ্টা করার স্বপ্ন, জীবনের চিন্তন, বাস্তব চিন্তন, কল্পন, আশা, আকাঙ্ক্ষা, কর্মপ্রয়াস, এইসব জুড়ে থাকে দিবা স্বপ্নের মধ্যে। তাহলে একটা আলাদা বিষয়। স্বাভাবিক রাতের বেলার স্বপ্ন একরকম, যার মধ্যে বাস্তব রিয়েলিটি থেকে অনেক দূরে, তার মধ্যে সিকোয়েন্স থাকে না, তার বিগিনিং, মিডল, এন্ডিং থাকে না, শেষও হয় না, অদ্ভুত স্বপ্ন হতে পারে। কিন্তু দিবা স্বপ্ন যারা দেখে তারা জীবনকে তৈরি করার স্বপ্ন, ভবিষ্যৎকে তৈরি করার স্বপ্ন। দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। স্বাভাবিক দিনের বেলায় চোখ খুলেই মানুষ স্বপ্ন দেখে। তাহলে এই স্বপ্নটা আলাদা। শব্দটা স্বপ্ন হলেও রাতের বেলার স্বপ্ন আর দিবা স্বপ্ন, দিনের স্বপ্ন, স্বাভাবিক আলাদা। রাতের বেলার স্বপ্ন স্বাভাবিকভাবে আমরা জানি, দেখি, বুঝি, অনুভব করি, মনেও থাকে না পরে। কিন্তু দেখা যায় যে একটা এলোমেলো, কমপ্লিট হয় না, আবার সেটা বাস্তবের সাথে রিলেটেড করাও যায় না, এরকম বিষয়। কিন্তু দিবা স্বপ্ন যারা দেখে তারা নিজেকে তৈরি করার, নিজের জীবনকে তৈরি করার, প্রয়াস করার এরকম একটা বিষয় তো রয়েছে। তাহলে অ্যান্ড মেক দেম কাম ট্রু। দিবা স্বপ্ন যারা দেখে তারা যদি প্রয়াস করে তাহলে তাদের বাস্তবে সেটা পরিণত হয়। দিবা স্বপ্ন বাস্তবে রূপদান করার প্রয়াস, দিবা স্বপ্ন জীবনের কর্ম প্রয়াস, এটা পন্থা। আর তাহলে এই দিবা স্বপ্নটা হলো, এই ডে ড্রিমিং ব্যাপারটা হলো রিয়ালিটি অফ লাইফ, ডিফিকাল্ট রিয়ালিটি অফ লাইফ। আর রাতে তো যে স্বপ্নটা সেটা ড্রিম ইন স্লিপ,
যেটা ঘুম সেই সময়ে দেখা। যাই হোক, এই ড্রিমস কবিতা এটা 3 ভার্সে লেখা হয়েছে, 2 স্ট্যাঞ্জা রয়েছে। ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা লক্ষ্য করব, দ্য পোয়েট সেজ, everyone dreams by the night, unconsciously or unconscious মাইন্ডেই দেখে, অবচেতন মনে দেখে, বায়োলজিক্যাল বিষয়। আর দ্যাট ইজ ওয়াই, তাতে কি হয়, আমরা পরে সেই স্বপ্নটাকে, রাতের বেলার স্বপ্নটাকে সঠিকভাবে স্মরণ করতে পারি না, যেহেতু আনকনশাস মাইন্ডে হয়, অবচেতন মনে হয়। সায়েন্টিফিক প্রসেস। পরে সেই যে স্বপ্নটা দেখা হয় স্বাভাবিকভাবে এটা ভ্যানিটি মনে হয়, ফেড মনে হয়, বিবর্ণ মনে হয়, অর্ধেক ভুলে যাওয়া মনে হয়, এরকম তো বিষয় থাকে, ডিসঅর্ডার মনে হয়, জীবনের রিয়েলিটি থেকে অনেক দূরের সেটা। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দেখব, দ্য পোয়েট টক্স অ্যাবাউট, বলেছেন ডে ড্রিমের কথা, রিলেটেড টু লাইফ, অর্থাৎ লাইফ মেকিং প্রসেস। এটা একটা অন্য বিষয়, ভিন্ন বিষয়। লাইফ মেকিং প্রসেস, এটা স্বপ্ন। যাই হোক, এখানে বলা হয়েছে এই ড্রিমসগুলো, দিবাস্বপ্নগুলো ডেঞ্জারাস পিপলদের বিষয়। অ্যাকচুয়ালি ডেঞ্জারাস বলতে অ্যাক্টিভ পিপলদের বিষয়, যাদের কল্পনা করার, চিন্তা করার, ভবিষ্যৎ তৈরি করার মন রয়েছে, প্রয়াস রয়েছে, সেই রকম পিপল। ডেঞ্জারাস বলতে তো এখানে ডন বা এই ধরনের লোক নয়। যাই হোক, অ্যাক্টিভ মানুষের কথা বলা হয়েছে, অর্থাৎ যে মানুষগুলোর যথেষ্ট থট থাকবে, সলিড থট, ইমাজিনেশন, তারা অ্যাক্টিভ থাকবে, সেই ধরনের মানুষদেরকে বলা হয়েছে, এবং তাদের ডে ড্রিম বলা হয়েছে। আর বলাই হলো যেটা লাইফ মেকিং প্রসেস, ফিউচার মেকিং প্রসেস, এটাই, বা লাইফ বিল্ডিং প্রসেস, স্বাভাবিক। তাহলে এই দিবাস্বপ্নের যে বিষয়টা, সেটা কি হয়, বাস্তবে সেটা তার রেজাল্ট হিসাবে আসে। অর্থাৎ ড্রিম অফ লাইফ যেটা, সেটা স্বাভাবিকভাবে বাস্তবে ফলপ্রসূ হিসাবে আসে। তাহলে এভরিওয়ান শুড হ্যাভ ড্রিমস ফর দেয়ার বেটারমেন্ট অফ লাইফ। এই দিবাস্বপ্নটা কেন হয়, কেন করে মানুষ? তার যে বেটারমেন্ট অফ লাইফ, নিজের জীবনকে বেটারমেন্ট করার জন্য। তাহলে বন্ধুরা, ছোট্ট করে দুটো কথা ছিল, স্বপ্ন 2 ভাগে বলা হয়েছে। রাতের বেলার স্বপ্ন, সেটা আমরা আনকনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড, এইভাবে দেখি, সবাই দেখি, এলো মেলো, কোথা থেকে কি দেখেছি, টুকরো টুকরো, তার কোনো ফিনিশিং নেই, এরকম একটা স্বপ্ন, রাতের বেলায় স্বপ্ন। কিন্তু দিবাস্বপ্ন ব্যাপারটা কঠোর বিষয়, কঠিন বিষয়, তার জন্য কল্পনা লাগে, প্রয়াস লাগে, চেষ্টা লাগে, সব কিছু লাগে, এবং এটা হলো জীবনে বেটারমেন্ট পাওয়ার জন্য লাইফ বিল্ডিং প্রসেস। এটা এই দুটো বিষয় নিয়েই আলোচনা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ছোট্ট কবিতা, লিখেছেন D.H. লরেন্স, কবিতার নাম ড্রিমস। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।